আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ফুল টাইম জবের পাশাপাশি একটা পার্ট টাইম জব করি। তো পার্ট টাইম জব থেকে কিন্তু হচ্ছে আমাকে ক্যাশ টাকা স্যালারি দিয়েছে বা দেয়। এখানে কিন্তু চেক রিপাবলিকে অনেক শপ বলেন, অনেক রেস্টুরেন্ট বলেন, তারা কিন্তু ক্যাশ স্যালারি আপনাকে দিয়ে থাকে, মানে ক্যাশ পেমেন্ট যেটাকে বলে। তো এটা এখন আমি কিভাবে ডিপোজিট করব ব্যাংকে, তো আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। ইন ফিউচারে যদি আপনারা চেক রিপাবলিকে আসেন এবং ক্যাশ পেমেন্টে যদি স্যালারি পান, মানে অনেকেই ঘাবড়ে যায় যে এই ক্যাশটাকে আমি কিভাবে এখন ব্যাংকে নিব বা কিভাবে কি করব। তো এই জন্য ভাবলাম যে যেহেতু আমি এটা ব্যাংকে ডিপোজিট করব, কিভাবে করব সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর পাশাপাশি আমি আরেকটু বলে রাখি যে চেক রিপাবলিকে কিন্তু ক্যাশ পেমেন্ট যেটাকে বলে বা ক্যাশ স্যালারি আপনাকে ক্যাশে পে করবে, এরকম জব কিন্তু অনেক আছে, অনেক অ্যাভেলেবল। এটা কিন্তু ইলিগাল না, চেকে কিন্তু এটা লিগাল, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে এই অ্যামাউন্টটা হচ্ছে লিগাল। কিন্তু আপনি যদি হচ্ছে অন্য কান্ট্রিতে কম্পেয়ার করেন, যেমন ইউএসএ, ইউকে, কানাডা বা আরও অনেক কান্ট্রি আছে যেখানে কিন্তু ক্যাশ পেমেন্ট বা ক্যাশ স্যালারিটা কিন্তু অ্যালাউ না, টোটালি ইলিগাল। তো এদিক থেকে কিন্তু চেক রিপাবলিকে আবার অনেক সুবিধা যে আপনি ক্যাশ পেমেন্ট পাচ্ছেন, আপনার পার ডে কাজ করছেন, আপনি পার ডে পেমেন্ট পাচ্ছেন। তো এটা কিন্তু অনেক সুবিধা। তো আমি ভাবলাম যে যেহেতু আমি পার্ট টাইম জবে এই ক্যাশ স্যালারিটা পাইছি, তো কেননা আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আর এখন আমি ব্যাংকে যাব, তো ব্যাংকে যাওয়ার পরে কিভাবে কি করব আর সেই টোটাল ভিডিওটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন বাসে উঠলাম, আমি এখন ব্যাংকের কাছাকাছি চলে আসছি। আমার অ্যাকাউন্ট হচ্ছে রাফসাইন ব্যাংকে, আর হয়তো 2 মিনিট হাঁটতে হবে। তো আমার কাছে কত টাকা আছে এবং ডিপোজিট করতে আমার কোনো এক্সট্রা চার্জ কাটবে কি না আমি জানি না। যেহেতু আমি স্টুডেন্ট, আমাকে জিজ্ঞেস করবে কি না যে এই টাকা আমি কই পেলাম, আই ডোন্ট নো। সো আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, আর আশা করি আপনারা অবশ্যই ফুল ভিডিও দেখবেন। ভিডিওটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হতে যাচ্ছে। সো এটা হচ্ছে কসবো ব্যাংক, আর আমার ব্যাংক হচ্ছে সামনেই, আর মাত্র আমাকে 1 মিনিট হাঁটতে হবে। আমার ব্যাংক হচ্ছে রাফসাইন ব্যাংক। তো লেটস সি কি হতে চলেছে। এখানে টোটাল 20,000 টাকা আছে। তো এই টাকা নিয়ে এখন আমি ব্যাংকে ঢুকবো এবং আপনারা দেখতেই পাবেন আমি কিভাবে ডিপোজিট করি এবং আমার কোনো চার্জ কাটে কিনা। তো এই তো আমি রাফসাইন ব্যাংকে চলে আসছি। এখন আমি ব্যাংকে যাব, টাকা ডিপোজিট করব এবং টোটাল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এটা হচ্ছে রাফসাইন ব্যাংক। ভিতরে ভিডিও করা অ্যালাউ না, সো আমি এখানেই ভিডিওটা অফ করছি। তারপরে কি হয় এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি টাকা ডিপোজিট করে এখন ব্যাংক থেকে বের হলাম। তো টোটাল যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে সেম অ্যাজ বাংলাদেশের মতো। আপনি যাবেন, টাকাটা জমা দিবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন। বাংলাদেশে যেমন হচ্ছে আমাদের ডিপোজিটের একটা ফর্ম ফিল আপ করতে হয়, তো এখানে এরকম কিছুই করতে হচ্ছে না। জাস্ট আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বলবেন, টাকাটা জমা দিবেন এবং তারা এরকম একটা রিসিপ্ট আপনাকে দিবে, তাদের কাছে একটা রেখে দিবে সিগনেচার সহ, এবং আপনাকে একটা দেবে। কোনো প্রকার চার্জ কাটবে না, এক্সট্রা কোনো চার্জ নাই। সো যারা চেক রিপাবলিকে ক্যাশ পেমেন্টে কাজ করবেন বা স্যালারি পাবেন, তাদের কিন্তু অডিট হওয়ার কোনো কারণই নাই। আপনারা সেমভাবে ব্যাংকে টাকা ডিপোজিট করে নিতে পারবেন, সেমভাবে সব কিছু করতে পারবেন। তো আমি আবারও বলছি যে চেক রিপাবলিকে যারা আসবেন, আপনাদের কাজের বলেন বা কাজের অ্যাভেলেবিলিটি বলেন, সব কিছু কিন্তু অনেক ফ্লেক্সিবিলিটি আছে এখানে, অনেক ফ্লেক্সিবল। আপনার অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে আপনি অনেক সুবিধা পাবেন এখানে। তো দেরি না করে এখনই হচ্ছে চেক রিপাবলিকের জন্য আপনারা ভিসা প্রসেসিং শুরু করে দেন। আমি বলবো যে আপনারা চেক রিপাবলিকে আসেন, পড়াশোনা করেন, অনেক ভালো আর্নিং করেন, অনেক ভালো একটা লাইফস্টাইল লিড করেন। তো সবার জন্য শুভকামনা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।